আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। পাতাকপি দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে পাতাকপিকে আমি কেটে নিচ্ছি। আনসিজনাল পাতাকপি এভাবে নষ্টই থাকে। সেজন্য নষ্টগুলা ফেলে দিয়ে পাতাকপিকে এখন কেটে নিব। আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। বটি দিয়েও কাটা যায়, নাইফ দিয়েও কাটা যায়। পাতাকপি কাটা একদম সহজ। এভাবে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি নাইফ দিয়ে। আর দেখুন পানি দিয়ে ভিজিয়ে রাখছি কাটার পর। যে কোনো মাংস দিয়ে পাতাকপি রান্না করলে আসলে খেতে খুব ভালো লাগে। গরুর মাংস দিয়েও খাওয়া যায়, খাসির মাংস দিয়েও খাওয়া যায়, মুরগির মাংস দিয়েও খাওয়া যায়। এভাবে পাতাকপিকে আমি কেটে নিচ্ছি। এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমার কাটা হয়ে গিয়েছে পাতাকপি। দেখুন, আরও পানি দিব, পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব, তারপর ধুয়ে নিব পাতাকপিকে। আর এই দেশি মুরগির মাংস দিয়ে রান্না করব। মাংসকে ধুয়ে নিয়েছি আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর রান্নার আগে আবার ধুয়ে নেব। যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়েছি ধুয়ে মাংস। আর এখানে দিয়েছি পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিয়েছি। আর আদা রসুনের পেস্ট দিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়েছি এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। আর এখানে দিয়েছি পরিমাণ মতো তেল। আর দিচ্ছি তেজপাতা। এটার মধ্যে কোনো আস্ত গরম মশলা দিব না। আর হাত ধুয়ে পানি দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। ঢাকনা লাগিয়ে রান্না করার পর দেখুন তরকারি কিন্তু বলক ওঠা শুরু হয়েছে। আর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। যতক্ষণ না মাংস সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করব। মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পাতাকপি দিয়ে দিব। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন ঝোলটা শুকিয়ে গিয়েছে আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাতাকপি দিয়ে দিব। এখন পাতাকপি দিয়ে দিচ্ছি। পাতাকপি দিয়ে ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন আমি উল্টে পাল্টিয়ে পাতাকপিকে দিয়ে দিচ্ছি উপর নিচ করে। উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গিয়েছে দেখুন।
এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন আরও কিছুক্ষণ রান্না করার পর পাতাকপি থেকে পানি বের হয়েছে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে দিয়েছি জিরার গুঁড়া 1 চামচ আর আমার ঘরে বানানো পাঁচফোড়ন দিয়েছি 1 চামচ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাকে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে। দেখুন আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন ডিশে নেওয়ার পর কতটা মজাদার হয়েছে আমার পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্নাটা। খেতে কিন্তু খুব মজার হয়েছিল। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।